2011 সালের 7 জানুয়ারি ফেলানীকে গুলি করে হত্যা করে বিএসএফ। এরপর কাঁটাতারে কয়েক ঘণ্টা ঝুলে থাকে বিশ্ব মানবতা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর নিষ্ঠুর এই ঘটনায় সমালোচনার ঝড় ওঠে দেশে বিদেশে। মূলত অনন্তপুর সীমান্তে কাঁটাতার পার হয়ে ভারত থেকে দেশে ফেরার সময় 14 বছর বয়সী কিশোরী ফেলানীকে পাখির মতো গুলি করে হত্যা করে বিএসএফ সদস্য অমিয় ঘোষ। এরপর প্রায় 5 ঘণ্টা মরদেহ ঝুলে থাকে কাঁটাতারে। পরে নানান প্রক্রিয়া শেষে বিএসএফ ফেলানীর মরদেহ হস্তান্তর করে বিজিবির কাছে। মৃত্যুর 30 ঘণ্টা পর ফেলানীর মরদেহ দাফন করা হয় পৈতৃক ভিটায়। এরপর পেরিয়ে গেছে 14 বছর, কিন্তু বিচার পায়নি তার পরিবার। আজ আমি বিচার পাইনি। ভারতের সুপ্রিম কোর্টে বিচারটা ঝুলে আছে। আজ ঝুলে না থাকে, আমি এর বিচারটা সুস্থ বিচার পাই। অমিয় ঘোষে একটা সর্বোচ্চ শাস্তি হোক, আমি এটাই চাই। বিএসএফ এর জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্টে বাদী, আসামি ও বিচারক 3 জনই ছিল বিএসএফ এর। সেখানে অভিযুক্ত বিএসএফ সদস্য খালাস পান। তবে ভারতের উচ্চ আদালতে ন্যায় বিচারের আশা স্বজনদের। বাদী বিএসএফ এবং বিএসএফ এর আদালতেই এবং বিএসএফ ছিল বিচারক, ফলেই এটি ন্যায্য বিচার পাওয়া যায়নি এবং পাওয়া সম্ভব না। মানবাধিকার কর্মীরা বলছেন, ভারতের সুপ্রিম কোর্টে এটির নিষ্পত্তি হওয়া জরুরি। সঠিক বিচারের মাধ্যমে সীমান্ত ব্যবস্থাপনায় ঘটবে ইতিবাচক পরিবর্তন। এই মামলার যদি রায় ভারতীয় সুপ্রিম কোর্ট যদি একটা সুনির্দিষ্ট নির্দেশনা দেয়, সে রায়টা সুষ্ঠু বিচার হয়, তাহলে এই যে হত্যাকাণ্ড, সীমান্ত হত্যাকাণ্ডে বিএসএফ যে ভূমিকা পালন করতেছে, এখানে তারা একটা সুনির্দিষ্ট নির্দেশনা পাবে এবং এই হত্যাকাণ্ড সেটা প্রশ্নবিদ্ধ হবে বলে আমি মনে করছি। বিএসএফ এর কোর্টে প্রথম দফায় রায় হয় 2013 সালের 6 সেপ্টেম্বর। পরে 2015 সালের 2 জুলাই পুনর্বিচারের রায়ে অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষ খালাস পায়। এই রায় প্রত্যাখ্যান করে একই বছরের আগস্টে কলকাতার মানবাধিকার সংগঠন, বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ এবং ফেলানীর বাবা যৌথভাবে রিট দায়ের করেন। এরপর তারিখের পর তারিখ পিছিয়ে গেলেও হয়নি শুনানি। এখন কুড়িগ্রাম। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।